শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এদিকে সবাই ভালো আছি। ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিলাম। আজকে মঙ্গলবার, আজকেই লাস্ট স্কুলে যাবে, তো পুজোর ছুটি পড়ে গেল দেখতে দেখতে, তাই না? তো সেটাই বলছিলাম যে আজকেই চলে যা, তারপরে আবার কতদিন পরে স্কুলে যাবি, কি মজা। তো যাই হোক, আজকে তো শ্বশুরমশাই বলল যে আমিও যাব তোদের সঙ্গে, আজকেও যাব চল বলে রীতিমতো তিনজনেই চলে গেল, স্কুলে দিতে চলে গেল। তো চলো দিনটা শুরু করা যাক আজকে। তো এই দেখো চলে যাচ্ছে ওরা। যাই হোক, শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। চলো আমি ওই ঘরে যাই। বাবা মা যে ঘরে ঘুমোয় ওই ঘরটা এখনও গুছানো হয়নি, তো বিছানাটা পরিষ্কার করে একটু ঝাড়পুছ করে গুছিয়ে নেই। চলো, রোদ্দুরটা ভালোই সুন্দর উঠেছে সকাল সকাল। এই দেখো আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এবার চলে যাবো একটু ছাদে। তো ছাদ থেকে মেলে দিয়ে এসে দেখি মেয়েটা উঠে পড়েছে। মেয়ে উঠে মেয়ের ঠাকুমা তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। উনি বলছে একা একা ভাল লাগছে না, দিশা উঠছে না, দিশার কথাগুলো বেশ শুনতে ভালো, ও পটস পটস করে অনেকগুলো কথা বলে, তো বেশ ভালো লাগে। তো সেই জন্য ঠাকুমা রীতিমতো তুলে দিয়েছে। এইদিকে ওকে জানলায় দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঘরে। দেখতেই পাচ্ছ, ওকে জানালায় ব্রাশটা দিয়ে দাঁড় করে দিয়েছি। তো ওরও আজকে স্কুল ছুটি নেই। তো কালকে আমি জিজ্ঞেস করে এসেছিলাম যে আজকে পাঠাবো কি না, তো বললো পাঠিয়ে দিও। তাই ভাবছি পাঠাবো। তো এইদিকে একটু ডাল সিদ্ধ করেছিলাম। তো বাবা মা মুড়ি খাবে, তো ওর বাবা খাবে, দীপের বাবা। তো সবার জন্য একটু একটু ডাল সিদ্ধ করেছিলাম যে মুড়ি দিয়ে খাবে। আমরা গ্রামের মানুষ, তো আমার শ্বশুর শাশুড়িও গ্রামের মানুষ, তো ওনারা একটু মুড়িই ভালোবাসে, তো আমরাও ভালোবাসি। তো এইদিকে দেখো শ্বশুরমশাইকে খেতে টেতে দিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখো কাকাও বাজার থেকে চলে এসেছে। কত কি বাজার করে এনেছে, তার উপরে আবার বাচ্চাদের জন্য কত কি নিয়ে এসেছে দেখেছ। এই দেখো হাত ভর্তি করে দিচ্ছে। এনাকে মানা করলেও শোনে না। এই যে প্যাকেটগুলো দেখছো যে দিচ্ছে দিশাকে, ওগুলো ওরা খায় না, খেলেই পেটে ব্যথা হয়। তো শুধু ভেতরের গিফটটা নেবে, নিয়ে ফেলে দেবে। তারপরেও মানা করি যে নিয়ে আসবে না, তবু নিয়ে আসবে। বলে তুই বুঝবি না, এদের মুখের হাসিটা দেখতেই আমার সব থেকে ভালো লাগে। হ্যাঁ, জানি না কিসে যে ভালোবাসা খুঁজে পায়, সত্যি এত ভালোবাসতে পারে যে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকে নিয়ে এসেছে কাতলা মাছ। দেখতেই পাচ্ছ আমি ভাজা করছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো মেয়েটা আজকে বাইরে খেলছে, কেন বলো তো, ঠাকুমাকে পেয়েছে, ঠাকুমা ওর বডিগার্ড, তো পেছন পেছন যাচ্ছে, ও খেলছে। আর অন্যদিন তো একা একা থাকে, তো আমিও যেতে দেই না, গেটটা বন্ধ করে রাখি, ওর বিরক্ত হয়ে যায়। তো ওকে ডেকে নিয়ে আসলাম তো একটু ফলের রস দেবো বলে। তো বললো না, আমি বাটি করে দাও, আমি নিজে নিজে খাবো। তো রীতিমতো সেইটাই দিলাম। এদিকে বাবাকেও দুটো ফল দিলাম, তো বাবাও বসে বসে খাচ্ছে। তো শাশুড়ি মা খেতে পারছে না, ওনার দাঁতে ব্যথা। তো দাঁতে ব্যথার জন্য ডাক্তার দেখাতে এসেছে, এখনও ডাক্তার দেখানো হয়ে ওঠেনি, কারণ ওর বাবা ছুটি পাচ্ছে না। তো দেখা যাক, আজকে নিয়ে যাবে বলেছে, কি হয়। তারপর সেই যে ছাদে এসেছিলাম বলছিলাম, সেগুলো মেলে দিয়ে গেছিলাম, সেগুলো নিতে আসলাম। আকাশে খুব মেঘ উঠেছে, একদম মেঘ গুড়গুড় করছে। তো এই সবগুলো বাবা আমাদের নয়, অল্প কটাই আমাদের। এগুলো কাকাবুদের জিনিসপত্র সব মেলে দিয়েছে, ওনাদের ওয়াশিং মেশিনে কেটে মেলে দেয়। এদিকে নিচে এসে দিশাকে স্নান টান করিয়ে রীতিমতো স্কুলে পাঠিয়ে দিলাম। এই যে ঠাকুমার সাথে আজকে পাঠাচ্ছি। তো একদিন হারিয়ে যেতে পারে, দ্বিতীয় দিন তো আর হারাতে পারে না, তাই না? এদিকে দেখো মেয়েটা খাচ্ছে প্রসাদ। তো স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে, বলছে আজকে হবে না, তো বাড়ি চলে যায়। তো রীতিমতো ঠাম্মার সঙ্গে বাড়ি চলে এসেছে। আর এদিকে প্রসাদ খাচ্ছে। প্রসাদটা কোথা থেকে এসেছে, আমাদের কাকাবুর ছেলে, আমাদের বাড়িওয়ালার ছেলে, উনি হরিদ্বার গেছিলো ঘুরতে, ওইখানে পুজো দিয়ে এসেছে, সেই প্রসাদ এনেছে, সেটাই দিয়েছে, খাচ্ছে। তো আরও অনেক কিছু এনেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তারপরে বেরিয়ে পড়লাম ছেলেকে নিতে। এই যে আমাদের ক্লাবের প্যান্ডেল, এদিকে একটা স্টেজ বাঁধা হয়েছে, সেটা রাস্তার ওই পারে। তো আজকেও টোটো করে যাচ্ছি, গাড়িটা নেই, গাড়িটার বাবা নিয়ে গেছে। তো আজকেও কিছুটা দরকার আছে, সেই জন্য ওর বাবা বললো আজকে টোটো করে চলে যাও, তো গাড়িটা আমার দরকার লাগবে আজকে। রীতিমতো ওকে নিয়েও চলে আসলাম। এই যে মা দেখো বাইরে বসে আছে, দীপও হাঁপিয়ে গেছে, বসে আছে ঠাকুমার পাশে। তো যাই হোক, চলো এবারে ঘরে। আমি তো রীতিমতো এগিয়ে যাচ্ছি, ও তো বাইরে বসে বসে জল খাচ্ছে, খাক। এদিকে বাবাকে বলেছিলাম, বাবা তুমি এই ঘরেই শুয়ে থাকবে, বাবা সবসময় ও ঘরে চলে যায়।
তো চলো, তিনি শুয়ে আছে। এদিকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। গরম গরম ভাত করেছি, এই যে কাতলা মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে, আর ঝিঙে নয়, এটা হচ্ছে লাউয়ের ঝোল, লাউ আলু ঝোল, আর এটা একটা চচ্চড়ি। তো লাউয়ের ঝোল খেতে আমার শ্বশুরবাড়ির লোক ভীষণই ভালোবাসে, তোমরা তো আগেও দেখেছো ওর বাবা খায়। চলো এইদিকে দেখো, এই যে বলেছিলাম হরিদ্বার ঘুরতে গেছিলো কাকাবাবুর ছেলে, মানে ওদের মামা হয়, তো উনি কি এনেছে আমাদের সকলের জন্য দেখো। এই দেখো কত কী জিনিস এনেছে। শীত না পড়তে পড়তেই আমাদের শীতের পোশাক হয়ে গেল, দেখেছো তো? কারো কি হয়েছে এরকম বলো অবশ্যই কমেন্ট করে। এই দেখো প্রথমেই খুলে দেখাই এই শালটা। এই শালটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না? বিস্কুট কালারের। তো এটা দিয়েছে আমার শাশুড়ি মাকে, মানে ওদের ঠাকুমাকে দিয়েছে, ঠাম্মাকে। কেন দিয়েছে? কারণ পুজোর সময় আছে তো। আগের বছর আমার মা ছিল, আমার মাকেও শাড়ি দিয়েছিল কাকাবুড়া। তো বলছে বাড়িতে কেউ একজন আত্মীয় আছে, তাকে না দিয়ে থাকা যায়, তাই শালটা দিয়েছে, নিয়ে এসেছে এবারে। আর এটা আমাকে দিয়েছে, আমার জন্য নিয়ে এসেছে। বেশ সুন্দর কালারটা হয়েছে, তাই না? দুটোই ভালো হয়েছে, শাশুড়ি মারটাও ভালো হয়েছে, আমারটাও ভালো হয়েছে। এই যে দিশার জ্যাকেট দেখো, উফ, ওটা স্মৃতি লাগবে না এটা পরিয়ে দিলে, তাই না? বেশ লাগবে কিন্তু, খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। আর এদিকে দেখো, এইটা ছেলের জন্য, মনে হচ্ছে না ছেলের বাবার জন্য, না না, এটা ছেলের জন্য। যাই হোক চলো, এইদিকে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। এই যে ছেলে মেয়ে খেলছে, এদিকে ওদের দাদু ঠাম্মা, এদিকে আমি, শুধু বাবাটাই নেই। তো বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। তো এখনও খেতে দেওয়া হয়নি, চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। যাই হোক চলো সবাই টাটা, বাই বাই। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা বাই।